বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে লক্ষ্য করে বলেন, আমার সাহাবীরা রে, তোমরা কি বলতে পারো কাউসার কি জিনিস? কাউসারটা কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জবাব দিলেন, ওগো আল্লাহর নবী, কাউসার কি জিনিস আমরা জানি না। আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, কাউসার হলো এমন একটা নহর, এটা হলো জান্নাতের একটি নহর, যেই নহরের মধ্যে মহান আল্লাহ অসংখ্য অগণিত আল্লাহ তার মধ্যে কল্যাণ রেখে দিয়েছে। অসংখ্য অগণিত নিয়ামত যার মধ্যে মহান আল্লাহ রেখে দিয়েছেন, সেটার নাম হলো হাউজে কাউসার। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আওয়াজ করে পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি। मुझे कुछ मिले या ना मिले, अगर मुहम्मद मिले, यानी ओहो शई मिले जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमान अबादा। दिल থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মুহূর্তে জলসা সেই সন্ধ্যা থেকে শুরু করে এখন পর্যন্ত আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছি উপস্থিত, আজকের এই মুহূর্তে জলসার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হযরত উলামাই কেরাম, সর্বস্তরের আমার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করছি যে আল্লাহ গভীর রজনীতে বসেও আল্লাহ পাকের কালামের কথা বলার এবং শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। দিল থেকে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে সবচেয়ে ছোট্ট যেই সূরা কোরআন শরীফের মধ্যে, এর চেয়ে আর ছোট সূরা নাই, সেই ছোট্ট একটি সূরা আমি আপনাদের খেদমতে আজকে তেলাওয়াত করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি।
আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, কিছু কথা বলতে পারি ইখলাসের নিয়তে, আপনারাও যেন ইখলাসের নিয়তে শুনতে পারেন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আপনাদের আশা বসা আল্লাহ যদি কবুল ও মঞ্জুর করেন, প্রচণ্ড শীত, চতুর্দিক দিয়ে কুয়াশা, তারপরও বসে আছেন, উদ্দেশ্য যদি হয় ভালো, রব্বুল আলামিন এটাকে কেন্দ্র করে হাসরের ময়দানে নাজাতের ফয়সালা করে দিতে পারেন। পারেন কি না? আরো জোরে বলেন। সেজন্য উদ্দেশ্য যদি ভালো হয়, আপনাদের এই কষ্ট করে বসাটাও সফলতা আসবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। সেজন্য চাই মেহনত যতই হোক, চাই সেই মেহনতের মধ্যে ইখলাস। মেহনত অল্প হোক অথবা বেশি হোক, যদি সেটার মধ্যে ইখলাস থাকে, আল্লাহর জন্য থাকে, মহান আল্লাহ বলেন, ছোট্ট একটি কাজকে জরিয়া বানাইয়া আমি আল্লাহ আমার বান্দাকে হাসরের ময়দানে ক্ষমা ঘোষণা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন একনিষ্ঠভাবে শুধুই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই যে সব কিছু করা, ইবাদত শুধুই আল্লাহর জন্য, আর কারুর সন্তুষ্টির জন্যই না। মহান আল্লাহ এই কথা সূরা বাইয়িনার ভিতরে বলেছে, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মহান আল্লাহ বলেন, ওমা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। ইবাদত শুধু হবে কার জন্য? আল্লাহর জন্য। কেননা আল্লাহর জন্য যদি না হয়, আল্লাহর জন্য যদি না হয়, তাহলে এই ইবাদতের দ্বারা মানুষ শিরকিয়াতের মধ্যে পৌঁছে যায়। কারণ লোক দেখানো রিয়াযুক্ত ইবাদত, এটা শিরিক পর্যন্ত পৌঁছে দেয়। আর শিরিক পর্যন্ত যে আমলটা পৌঁছে যাবে, শিরিকের গন্ধ যদি থাকে, হাসরের ময়দানে তার দ্বারা বিন্দু পরিমাণও মানুষের কোনো উপকার আসবে না। আর হাসরের ময়দানে যদি উপকার না আসে, আমি আর আপনি কি, বড় বড় ফেরেশতা যারা আল্লাহ পাকের অত্যন্ত নৈকট্যশীল ফেরেশতা যারা, তারাও হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইবে, মাথা নিচু করে উঁচু করে দাঁড়াবে না, কারো কোনো কিছু বলার ক্ষমতাও থাকবে না। কথা বলেন, আরে জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। ইয়াউমা ইয়াকুমুর রূহ, রূহ দ্বারা উদ্দেশ্য হলো সমস্ত ইনসানিয়াত এবং জিন্নাত। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতা এখানে শামিল, সফা কাতারবন্দি হয়ে দাঁড়ায় যাবে। লা ইয়াতাকাল্লামুনা, কথা বলার ক্ষমতা কারু থাকবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, হ্যাঁ থাকবে যাদেরকে আল্লাহ কথা বলার জন্য পারমিশন দিবেন। সুবহানাল্লাহ। তারা বলতে পারবে, তো সেজন্য আপনিও বলতে পারবেন। আপনি কিভাবে বলবেন? রব্বুল আলামিন পারমিশন আপনাকেও দিবেন। কেন দিবেন? আপনার আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়, মহান আল্লাহ আপনাকে কথা বলার পারমিশন দিয়ে দিবেন। শুধু তাই না, আল্লাহ আপনাকে পারমিশন দেওয়ার পরে বলবে, শুধু কথা বলা না, তুমি আমার মাহবুব, তুমি আমার প্রিয় বান্দা, তুমি যার ব্যাপারে মুখ খুলবা, আমি আল্লাহ তার সুপারিশ গ্রহণ করে জান্নাতের টিকিট দিয়ে দেব।
জান্নাতের টিকিট পাওয়া যাবে। সেজন্য আপনাদের আজকের এই কষ্ট করে বসা যদি থাকে ইখলাস, আল্লাহ পাকের সন্তুষ্টি ইনশাআল্লাহ আশা করা যায় কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবেন। আমার ভাইয়েরা, যেই তেলাওয়াত করেছিলাম যেই সূরাটা, সূরার নাম সূরা কাউসার, সকলেই জানেন এবং সকলেরই মুখস্থ সূরাটা। এই সূরা মক্কায় অবতীর্ণ, আল্লাহ পাক মক্কাতুল মুকাররমায় নাজিল করেছেন। এত ছোট্ট সূরা, যেই সূরাটার মধ্যে মাত্র 3টি আয়াত এবং 10টি বাক্য, 42টি অক্ষর। সেই সূরা এত ছোট, এই সূরার ভিতরে মহান আল্লাহর পাকের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মহান আল্লাহ সম্মান আর মর্যাদা পরিপূর্ণরূপে আল্লাহর হাবিবকে সূরার মাধ্যমে আল্লাহ প্রদান করেছেন। বিশেষ করে এই সূরার ভিতরে মহান আল্লাহর হাবিবকে হাউজে কাউসার প্রদান করার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। হাউজে কাউসার যে দিবেন সেই ঘোষণা আল্লাহ ছোট্ট একটা সূরার ভিতরে দিয়েছেন। হাবিব হে আমার, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করব। হাউজে কাউসার কি? হাউজে কাউসার আমরা সবাই শুনেছি এবং জানি যে কাউসার নামক একটা পানির নহর জান্নাতীদেরকে আল্লাহ পান করাবেন। এই পানি, হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, হাউজে কাউসারের পানিটা আমরা যে দুধ পান করি এই দুধের চেয়ে আরো সাদা হবে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং স্বাদ হবে মধুর চেয়ে আরো বেশি মিষ্টি। লোভ লাগে কিনা? লোভ লাগে কিনা? লোভ লাগে, সবার লোভ লাগে। কেননা এই হাউজে কাউসার মহান আল্লাহ সৃষ্টি করেছেন, তৈরি করেছেন মুমিন বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে লক্ষ্য করে বলেন, আমার সাহাবীরা রে, তোমরা কি বলতে পারো কাউসার কি জিনিস? কাউসারটা কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জবাব দিলেন, ওগো আল্লাহর নবী, কাউসার কি জিনিস আমরা জানি না। আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, কাউসার হলো এমন একটা নহর, এটা হলো জান্নাতের একটি নহর, যেই নহরের মধ্যে মহান আল্লাহ অসংখ্য অগণিত আল্লাহ তার মধ্যে কল্যাণ রেখে দিয়েছে। অসংখ্য অগণিত নিয়ামত যার মধ্যে মহান আল্লাহ রেখে দিয়েছেন, সেটার নাম হলো হাউজে কাউসার। এই কাউসারের পানিটা মধুর চেয়ে মিষ্টি এবং সেই হাউজে কাউসারের পানিটা দুধের চেয়ে সাদা। মহান আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত যার মধ্যে নিহিত রয়েছে, সেই হাউজে কাউসার আমাকে দেওয়ার জন্য আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। সেই হাউজে কাউসারের মধ্যে পাশে দিয়ে যেই হাউজে কাউসারের যেই পাত্রগুলি থাকবে, যেই পাত্রগুলি দিয়ে মুমিন বান্দারা হাউজে কাউসারের পানি পান করবে, যেই গ্লাসগুলি হাউজে কাউসারের পাশে থাকবে, আল্লাহর নবী বলেছেন সেই ভাণ্ডগুলি, সেই গ্লাসগুলি, যেই গ্লাস দিয়ে জান্নাতীরা হাউজে কাউসারের পানি পান করবে, তার সংখ্যা কত জানোনি? আল্লামা আমিনুল ইসলাম রহমাতুল্লাহ আলাই তার তাফসীরে নুরুল কুরআনের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর নবী বলেছেন সেই হাউজে কাউসারের পাত্রগুলো কি পরিমাণ তার সংখ্যা,
রাসূল বলেছেন আসমানের তারকাগুলি যেই পরিমাণ গণে শেষ করা যায় না, ঠিক তেমনি ভাবে হাউজে কাউসারের গ্লাসগুলিও গণে শেষ করা যাবে না। আসমানের তারকা যতগুলো, হাউজে কাউসারের পাত্রগুলো হবে ততগুলো। বলেন না আলহামদুলিল্লাহ। এই কথায় প্রমাণ হয় মুমিন বান্দার সংখ্যাও হবে অগণিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এই হাউজে কাউসার যখন পরিবেশিত করবেন, আল্লাহর নবী বলেছেন আমাকে যখন এই হাউজে কাউসারের মালিক বানায়া দেওয়া হবে, আমার সমস্ত উম্মতগণেরা হাউজে কাউসারের পাশে অবতরণ করবে, আমি নিজ হাতে আমার উম্মতদেরকে হাউজে কাউসার পান করাবো। কিন্তু অনেক উম্মত আসবে পান করার জন্য, সকলকে দেওয়া হবে না। কোন উম্মতকে সেই হাউজে কাউসারের পার থেকে দূরে সরায়া দেওয়া হবে। আল্লাহর নবী বললেন, প্রভু গো, এটা তো আমার উম্মত হাউজে কাউসারের জন্য এসেছিল, এখন কেন দূর হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওগো নবীজি, আপনি জানেন না পৃথিবী থেকে বিদায় হয়ে আসার পরে এই সমস্ত লোকগুলো আপনার রেখে যাওয়া দিনের মধ্যে বেদাত সৃষ্টি করেছিল। নতুন নতুন জিনিস সৃষ্টি করার কারণে আপনার দিনকে তারা কখনো কখনো বাড়াই ফেলেছে, কখনো কখনো কমায় ফেলেছে, যার জন্য আজকের দিবসে এই সমস্ত উম্মতগুলো তারা এই হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমরা যারা বেদাত করেছো, নতুন আবিষ্কৃত করেছো, আমার দিনের মধ্যে আজকে তোমার জন্য হাউজে কাউসারের পানি দেওয়া হবে না। তাহলে লক্ষ্য করা কঠিন জিনিস যে হাউজে কাউসার অসংখ্য গ্লাস থাকবে, সেখানে কিছু উম্মতকে দূর করে দেওয়া হবে শুধুমাত্র বেদাত করার কারণে। বেদাত বুঝেননি? ওলামাই কেরাম আছে আপনাদের এলাকায়, পরে বুঝা নিন বেদাত মানে দাঁত সারা ব্যক্তির বেদাত কয় না, দিনের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করাকে বলা হয় বেদাত। কথা বলেন ঠিক কিনা? হুজুররা বলবেন বেদাত কি, আবার কেন দাঁত নাই তার বেদাত না, ওই বেদাত না। আমার ভাইয়েরা, তাহলে হাসরের ময়দানে আল্লাহ যেন সকলকে হাউজে কাউসারের পানি নসিব করে দেয়। খুশি না বেজার? তো খুশি হলে আওয়াজ আসতে কেন? আরো জোরে কর, খুশি না বেজার? খুশি। তাহলে এই হাউজে কাউসারের ব্যাপারে আল্লাহ এত সুন্দর ঘোষণা দিয়েছেন। ওগো নবীজি, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই আয়াতে সরাসরি আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার, বলেন না, হাউজে কাউসার দান করেছি। এই আয়াতটা, এই সূরাটা নাজিল হওয়ার কি কারণ ছিল, যাকে বলা হয় শানে নুজুল। এই সূরায়ে কাউসার নাজিল হওয়ার কারণ একাধিক রয়েছে। এর মধ্যে একটা কারণ হলো, শানে নুজুল হলো ইহুদি ধর্মের একজন বড় আলেম, যার নাম কাব ইবনে আশরাফ, মক্কাতুল মুকাররমায় হজের মৌসুমে কুরাইশ গোত্রের লোকেরা বিভিন্ন দেশ থেকে যারা হজ করতে আসে, তাদেরকে পানি পান করাবার জন্য, তাদেরকে খাবার দাবারের জন্য সমস্ত থাকা খাওয়ার সব ব্যবস্থা কুরাইশ গোত্রের লোকেরা করে। সমস্ত হাজিদের দেখশন করতেছে কুরাইশ গোত্রের লোকেরা। প্রতি বছর বছর যে হজ করতে আসে, সমস্ত হাজিদের সব কিছু বহন করে কুরাইশ গোত্রের লোকেরা। এক সময় এই ইহুদি ধর্মের পণ্ডিত আলেম কাব ইবনে আশরাফ, তার নিকটে কুরাইশ লোকেরা জানতে চেয়েছে, আমরা জানি আপনি ইহুদি ধর্মের বড় একজন আলেম, তৌরাতের আলেম, আপনার নিকটে জানতে চাই, বলেন তো দেখি, আমরা যে এই খানায় কাবা তোয়াফ যারা করতে আসে, হাজিদেরকে পানি পান করাই, খাবারের ব্যবস্থা করি, থাকার ব্যবস্থা করে দেই,
সব কিছু আমরা বহন করি, আমাদের দাম বেশি না আমাদেরই বংশের একজন ব্যক্তি যার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, উনি নবুয়তের দাবিদার, নবী দাবি করে, ওনার সম্মান বেশি? আমরা যত খেদমত করি হাজিদের, আমাদের দাম বেশি না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাম বেশি? এখন ইহুদি ধর্মের সেই আলেম কাব ইবনে আশরাফ কার দাম বেশি কার দাম কম জানে না? জানে না? আসতে বলেন কেন? জানে না? জানে না? সে জানে যে আসলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার দাম বেশি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার দাম বেশি না কুরাইশদের দাম বেশি। কিন্তু এখন যদি সত্য কথা বলে যে পকেটের মধ্যে যেই হাদিয়া তোহফা আসতো, যে হালুয়া রুটির ভাগ আসে, সত্য কথা বললে তার পকেট হালকা হয়ে যাবে, হাদিয়া তোহফা আসবে না, আর হালুয়া রুটিও মিলবে না। সেজন্য আলেম হওয়ার পরও কাব ইবনে আশরাফ সত্যকে গোপন করে বলেছেন, না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দাম বেশি না। তোমরা যেহেতু তাদের খেদমত করো, সব কিছু করো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চেয়ে তোমাদের দাম বেশি। আরো জোরে বলেন। তখন নবীজির এই কথাটা নবীজির কান মোবারকে পৌঁছা মাত্রই নবীজির মনটা খারাপ হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন বলে, তখন তো আমার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া লাগে, এই কাব ইবনে আশরাফ, এই হায়াওয়ান জানোয়ার বলছেটা কি? যেখানে আমি আল্লাহ সর্বোচ্চ সম্মান দান করেছি আমার হাবিবকে, সে জানা সত্ত্বেও বলেছে তার দাম নাকি কম, তাহার দাম কম আর কুরাইশদের দাম বেশি। তখন মহান আল্লাহ নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীজিকে ইজ্জত আর সম্মান যে উঁচু, আর সমস্ত কল্যাণ আর নিয়ামত একসঙ্গে নাজিল করে মহান আল্লাহ তখন সূরা কাউসার নাজিল করেছেন। এই হলো একটা শানে নজুল। আরেকটা শানে নজুল হলো, তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে কাউসার আল্লাহ পাক যে নাজিল করছেন, এই নাজিল করার পিছনে আরেকটা কারণ হলো, একজন নবীজির জানের দুশ্মন সারা মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, বাজারে গঞ্জে গ্রামে হেঁটে হেঁটে শুধুমাত্র নবীজির দোষ, আসলে তো দোষ না, শুধুই মাত্র বানোয়াট, মানুষের কাছে মিথ্যা তুহমত শুধু দিতেছে আর ঘুরতেছে বেড়ায়। এর মধ্যে একটা নবীজির বেলায় একটা অপবাদ দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক যে সন্তান দিয়েছেন, এর মধ্যে কন্যা সন্তান 4 জন আর ছেলে সন্তান ছিল কয়জন? 3 জন, কেউ কেউ বলে 2 জন, যাই হোক ইখতিলাফ আছে। কিন্তু আল্লাহ পাক সন্তানগুলি ছোটবেলায় নিয়ে গেছেন, ছেলে সন্তানগুলো, কিন্তু মেয়েগুলি আল্লাহ পাক রাখছেন। কিন্তু ছেলে যেই সন্তান আল্লাহ দিয়েছিলেন, একজন ছেলে আল্লাহ রাখেন নাই, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই মহান আল্লাহ নিয়ে গেছেন। এই আস ইবনে ওয়াইল নবীজির চির দুশমন, সেই আস ইবনে ওয়াইল মানুষের নিকটে ঘুরে ঘুরে বেড়ায় আর বলে, তোমরা যার পিছনে লাগছো, যার কথা শোনো, যার কথা তোমরা অনুসরণ করছো, তোমরা মুহাম্মদ মুহাম্মদ বলো আর নবী বলো, নবী মানো, শোনো, ওনার তো কোনো ছেলে সন্তান নাই। তো যার ছেলে সন্তান নাই তার বংশ থাকবে না, সে একদিন নির্বংশ হয়ে যাবে, তার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। সমস্ত মেয়েরা আছে, তো মেয়েদের দিয়া দেওয়ার বংশ বিস্তারের পরিচয় লাভ করে না, ছেলেদেরকে দিয়া হয়। কথা বলেন ঠিক কিনা? তো ছেলে নাই, তো মুহাম্মদের নাম নেওয়ারও কেউ থাকবে না। এক সময় এই পৃথিবীতে ওনার নাম মুছে যাবে, নাউজুবিল্লাহ বলেন। তো তোমরা এই মুহাম্মদ মুহাম্মদ বলিও না, যেহেতু পুত্র সন্তান নাই, নাম নেওয়ার কেউ থাকবে না। নবীজি এই কথাটা শোনার পরে ভীষণ কষ্ট পাইছেন, ভীষণ কষ্ট পাইছেন, চেহারা মুবারক লাল হয়ে গেছে। নবীজি কথাটা শোনার পরে বলতেছে, আমি নির্বংশ, আমাকে নির্বংশ বলে তারা অশোভন মন্তব্য করতেছে, আমাকে আবতার বলে গালি দিচ্ছে, আমি নাকি নির্বংশ, আমার কোনো বংশধর থাকবে না, নাম নেওয়ার কেউ থাকবে না। রাস্তাঘাটে এই আস ইবনে ওয়াইল আমার ব্যাপারে মন্তব্য করে মানুষের কাছে ঘুরে ঘুরে বেড়ায় আর এই কথাগুলি বলে। নবীজির মনটা ভারী কষ্টে যখন একদম জর্জরিত, ঠিক
ওই মুহূর্তে মহান আল্লাহ সূরা কাউসার নাজিল করে আস ইবনে ওয়াইলের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন। আগো নবীজি, আস ইবনে ওয়াইল বলেছে, পুত্র সন্তান না থাকার কারণে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না। আপনি মন খারাপ করবেন না, আপনি চিন্তিত হবেন না, পেরেশান হবেন না। নিশ্চয়ই আমি আল্লাহ কাউসার দান করেছি। কাউসারের অর্থ হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাউসারটা কি? কাউসার তো শুনলাম ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি কাউসার নাজিল করেছি, কাউসার দান করেছি। এই কাউসারের অর্থটা কি, মূল অর্থটা কি জানা দরকার আছে কিনা? আরো জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বলেন, কাউসারটা হলো আল খাইরুল কাসীর, অধিক কল্যাণ যার মধ্যে নিহিত, তাকে বলা হয় কাউসার। এই ব্যাপারে তাফসিরে আল বাহরুল মুহিতে আল্লামা আবুল হাইয়ান উনদুলুসি রহমাতুল্লাহি আলাইহি এই কাউসারের অধিক কল্যাণ বলতে 26টা উক্তি তিনি ব্যক্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একটা হলো আধ্যাত্মিক, অভ্যন্তরীণ, দিন, দুনিয়া, জহের, প্রকাশ, গোপন, যত নিয়ামত আছে, যত কল্যাণ আছে, এক কথায় আল্লাহ বলেন সমস্ত নিয়ামত আমি আপনাকে দান করলাম। এইটাকে বলা হয় কাউসার। সুবহানাল্লাহ বলেন। জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কাবিরে আল্লামা ফখরুদ্দিন ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আল খায়রুল কাসীর এর অর্থ হলো অধিক কল্যাণ। এর অর্থ হলো আমি আল্লাহ আপনাকে দিন দিলাম। অর্থ হলো আমি আল্লাহ আপনাকে আমার মনোনীত ধর্ম ইসলাম দিয়ে আপনাকে নিয়ামত প্রাপ্ত করেছি। একটা ইমাম ফখরুদ্দিন রাজি তিনি বলেন, মহান আল্লাহ এই কাউসার দ্বারা বুঝাইছেন, আগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, তার অর্থ হলো আমি আল্লাহ আপনাকে কোরআন দিলাম। তৃতীয় নাম্বার হলো, ওগো নবীজি আমি আপনাকে কাউসার দিলাম। চতুর্থ নাম্বারে হয়েছে আমি আপনাকে নিয়ামত দিলাম, নবুয়ত নামক আমি আল্লাহ নিয়ামত দান করলাম। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, তার মানে হলো আমি আল্লাহ আপনাকে রসুল বানাইয়া রিসালাতের দায়িত্ব দিয়া জমিনের মধ্যে প্রেরণ করলাম। অধিক পরিমাণ আল খায়রুল কাসীরের 4টা অর্থ তিনি বলেন। 1 নম্বরে হতেছে আমি আল্লাহ দিন দিয়েছি। 2 নাম্বার হলো আমি আল্লাহ কোরআন দিয়েছি। 3 নাম্বার হলো আমি আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছি। 4র্থ নাম্বার হলো আমি আল্লাহ রিসালাত দিয়েছি। আমার ভাইয়েরা সবগুলো মিলাইলে প্রমাণ হয় মহান আল্লাহ এই দুনিয়ার মধ্যে যত কল্যাণ আছে আর যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামত আর কল্যাণগুলো একত্রিত করিয়া কাউসার নামক নিয়ামত দিয়া আল্লাহর নবীকে সম্মানিত করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন এই কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। তার আরেকটা ব্যাখ্যা হলো, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাসরতে উম্মত দান করলাম। কাসরতে উম্মত কি?
কাসরত উম্মত হলো এত সংখ্যক উম্মত আমি আপনাকে দান করলাম। যেহেতু আস ইবনে ওয়াইল আপনাকে বলেছিল আপনার পুত্র সন্তান না থাকলে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, না গো নবীজি এমনটা হবে না। আমি আল্লাহ আপনাকে কাসরত উম্মত দিলাম। কাসরত উম্মতের দ্বারা উদ্দেশ্য হলো আমি আল্লাহ আপনাকে রুহানি সন্তান দিলাম। এই রুহানি সন্তানগুলো এত অধিক পরিমাণে হবে যার সংখ্যা আপনিও জানে না, দুনিয়ার কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একবার ঘুমের মাধ্যমে অথবা স্বপ্নের মাধ্যমে সব সময়ের জন্য মহান আল্লাহ সমস্ত নবী আর রাসূলগণ যার যার উম্মত নিয়ে আমি বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করেছি। সুবহানাল্লাহ কইতেন না? সমস্ত নবী এবং রাসূল আমার সঙ্গে সাক্ষাৎ করেছি। সকলের উম্মত গুলো নিয়া আমি একবার তাকায়া দেখি কেউ কোন নবী ৮০ জন উম্মত নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। কোন নবী ৭০ জন উম্মত নিয়ে আসতেছে, কোন নবী ৫০ জন উম্মত নিয়ে আসতেছে, কোন নবী ৩০ জন, কোন নবীর ২০ জন, কোন নবীর ৫ জন, কোন নবীর উম্মত মাত্র ৩ জন, কোন নবীর উম্মত মাত্র ১ জন, কোন নবী নাই জন, মানে তার কোনো উম্মত নাই, খালি আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসতেছে। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা রে, হঠাৎ করে আমি তাকায়া দেখি ৬ লক্ষ উম্মত নিয়া একজন পয়গম্বর আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসতেছে। তাদের পদ আঘাতে জমিনের ধুলাবালিগুলি এমন ভাবে আসমানের মধ্যে উঠে গেছে, এই ধুলাবালির কারণে আসমান আর দেখা যায় না। আমি ডাক দিয়ে বললাম, প্রভু হে, মহান আল্লাহ, এটা কোন পয়গম্বর ৬ লক্ষ উম্মত নিয়ে আমার সঙ্গে দেখা করার জন্য আসতেছে? আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে উম্মতের বেলায় তো আমার চেয়ে সে অগ্রগামী হয়ে যাবে, মর্যাদাপূর্ণ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলে, হাবিবি হে আমার, আপনি ভয় পায়েন না, মন বেজার করবেন না, ঘাবড়ায়েন না। সুবহানাল্লাহ। আগো নবীজি, উম্মতের বেলায় আপনাকে আমি আল্লাহ কম উম্মত দেই নাই। সুবহানাল্লাহ কইতেন। যেহেতু আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। তার মানে হলো এত অধিক পরিমাণে উম্মত দান করেছি। কি অধিক পরিমাণে উম্মত? আপনি তো জানেন না, আমি আল্লাহ আপনার উম্মতের সংখ্যা জানি। আমার লুহে মাহফুজের বোর্ডের মধ্যে আপনার উম্মতের পরিপূর্ণ সংখ্যাগুলা এখনো লেখা আছে। এখনই আমি আপনাকে দেখাইয়া দেই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, নবী হে আমার, আপনার চেহারা মুবারক একবার ডান দিকে ঘুরান। আল্লাহর নবী একবার চেহারা মুবারক ডান দিকে ঘুরাইলেন। ঘুরাইয়া দেখেন যে এত মানুষ আর মানুষ, মানুষের ভিড়ের কারণে ডান দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ রব্বুল আলামিন আবার বললেন, হাবিব হে আমার, আপনার চেহারা মুবারক এবার বাম দিকে ঘুরান। আল্লাহর নবী বললেন, আমি আমার চেহারা মুবারক এবার বাম দিকে ঘুরাইলাম। বাম দিকে ঘুরাইয়া দেখি এত মানুষ আর মানুষ, মানুষের ভিড়ের কারণে আমার বাম দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ বললেন, এবার আপনি সামনের দিক তাকান। আমি সামনের দিক তাকাইলাম, সামনের দিকে তাকায়া দেখলাম এত উম্মত আর উম্মত, যার কারণে আমার সামনের আসমান আর দেখা যায় না। আর জোরে কর, আল্লাহ রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন, নবীজি গো, ডাইনে যা দেখলেন, বায়ে যা দেখলেন, সামনে যা দেখলেন, সমস্ত উম্মতগুলো আমি আল্লাহ আপনার নবীর উম্মত বানিয়ে দিয়েছি। এর অর্থ হলো, ইন্না
আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে অসংখ্য অগণিত রুহানি সন্তান দান করেছি। এই রুহানি সন্তানগুলা পৃথিবীর যে যেখানে থাকবে নিজের জান দিবে, নিজের মাল দিবে, নিজের জীবন ইজ্জত সম্মান দিয়ে হলেও আপনার ইজ্জত আর সম্মান রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আস ইবনে ওয়াইলের কথায় আপনি মন খারাপ করবেন না, আপনি নির্বংশ হবেন না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রু যারা তারাই নির্বংশ হবে, আমি আল্লাহ তাদের বংশ দুনিয়াতে রাখবো না। নবীজির উম্মত এমন আছে নিজের জীবন দিয়ে হলেও আল্লাহর নবীজের ইজ্জত আর সম্মান সমুন্নিত রাখবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীজি দুনিয়াতে এখনো আসে নাই। কথা লক্ষ্য করুন প্রিয় এই এলাকার মুসলিম ভাইয়েরা আমার, নবীজি দুনিয়াতে এখনো আসেন নাই। নবীজি দুনিয়াতে আসার 1000 বছর আগে নবীজির উপর ঈমান এনে একজন সর্বপ্রথম নবীজির উম্মত হয়ে গেছেন। কয় বছর? আরো জোরে বলেন। 1000 বছর আগে নবীজি আসেন নাই দুনিয়াতে, যার নাম ইতিহাসের কিতাবে আছে, যার নাম আউয়াল হিময়ারি, যাকে বলা হয় শাহে তুব্বা, বাদশাহ আউয়াল হিময়ারি, যিনি নাকি ইয়ামান দেশের শাসনকর্তা ছিলেন। উনি দেশ ভ্রমণের জন্য যখন বের হইতেন তখন ওনার সাথে 12,000 আলেম, 1,22,000 অশ্বারোহী, 1,30,000 পথাধিক এই লস্কর সৈন্য নিয়ে তিনি যখন সফরে বের হতেন তখন যেই এলাকা দিয়ে যাইতেন, যেই এলাকায় প্রবেশ করতেন, ওই এলাকার মানুষ তাদের শাহী এই সাজসজ্জা দেখার জন্য মৌমাছির নেই তারা রাস্তায় রাস্তায় ভিড় জমাতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খেয়াল করে দেখেন তো যে 12,000 আলেম, 1,22,000 অশ্বারোহী, 1,30,000 পদাতিক, সেই বাহিনী যেই দিক দিয়ে যায়, কি নয়নবিরাম দৃশ্য, মানুষ দেখার জন্য পাগল হয়ে রাস্তায় নেমে আসে। তিনি চলতে চলতে একবার খানায় কাবার নিকটে যখন পুছার পরে দেখলেন সব মানুষই ভিড় করে, কিন্তু খানায় কাবার আশেপাশের লোকেরা তাদের দেখার জন্য কেউ আর ঘর থেকে বের হয় না। তো বাদশাহ আউয়াল হিময়ারি এই তুব্বা, শাহে তুব্বা জিজ্ঞাসা করলেন প্রধানমন্ত্রীকে, আমি যেই এলাকায় যাই সব এলাকার মানুষ পাগল হয়ে আসে আমাদেরকে দেখার জন্য, কিন্তু কি আজীব হালাত, আমরা এখানে আসলাম, এই এলাকার একটা লোকও আমাদেরকে দেখার জন্য আসে না, কারণ কি? তখন প্রধানমন্ত্রী বলল যে আউয়াল হিময়ারি, আমাদের শাসনকর্তা, শোনেন, এখানে এমন একটা ঘর আছে যেই ঘরটাকে মানুষ আল্লাহর ঘর মনে করে, তার তাজিম করে, সম্মান করে, আর এই অধিবাসীরা খুবই সম্মানিত। শুধু তা না, এই ঘরের খাদেমকেও মানুষ সম্মান করে। আপনার এই শাহী সাজসজ্জা, এত মানুষ এই খানায় কাবাতে তোয়াফের জন্য আসে, যার তুলনায় আপনার এই শাহী লস্কর, এই বাহিনী একবারে তুচ্ছতাচ্ছিল্য, যার কারণে আপনাদেরকে দেখার জন্য তারা এখানে আসে না। তখন কি হলো? তখন তারা বলল যে এই বাদশাহ আউয়াল হিময়ারি বলল, আমি এই ঘরকে ভেঙ্গে চুরমার করে দেব। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এবং এই এলাকার আদিবাসী যারা, তাদেরকে আমি ধ্বংস করে দেব। এই কথা বলা মাত্রই এই আউয়াল হিময়ারির নাক, চোখ, মুখ দিয়ে রক্ত প্রবাহিত হওয়া আরম্ভ করে দিয়েছে। এমন রক্ত, এই রক্তই না, শুধু রক্তের সাথে এবং দুর্গন্ধযুক্ত পদার্থ বের হওয়া শুরু করেছে। যত ডাক্তার আছে, স্পেশালিস্ট ডাক্তার, পৃথিবীর সমস্ত ডাক্তার দিয়ে চিকিৎসা করতেছে, কিন্তু রোগ কি হচ্ছে না, ভালো হচ্ছে না। এর মধ্যে যে 12,000 আলেম, তার মধ্যে একজন আলেম বলেছে, বাদশাহ, বিমারি হচ্ছে আসমানি আর চিকিৎসা হচ্ছে জমিনি, এই জমিনি চিকিৎসা দিয়ে আসমানি রোগের চিকিৎসা হবে না। আপনি মনে মনে খানায় কাবাকে ভেঙ্গে চুরমার করবেন,
আর তার আদিবাসীদেরকে আপনি ধ্বংস করবেন, যদি এমন নিয়ত করে থাকেন তাৎক্ষণিকভাবে আপনি তওবা করেন, আল্লাহর দিকে রুজু হন এবং এই সিদ্ধান্ত থেকে আপনি বিরত থাকুন। তিনি যখন এই আলেমের কথা শুনেছে, সাথে সাথে তার কান, নাক দিয়ে, চোখ দিয়ে যে রক্ত এবং যেই দুর্গন্ধযুক্ত পদার্থ বের হয়েছিল, সাথে সাথে মহান আল্লাহ মাফ করে দিয়েছেন। এই কথা থেকে যদি তাফসীর করা হয়, আলেমদের কথা যদি শুনো, তাহলে মহান আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবা। আযাব থেকে বাঁচার একটা মাধ্যম আলেমদের কথা আর আলেমদের অনুসরণ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আলেমের সিদ্ধান্তই বাদশার রক্ত এবং সেই দুর্গন্ধ পদার্থ বন্ধ হয়েছিল। তখন তার মনে আল্লাহর ঘরের ভালোবাসা, এই আদিবাসীদের ভালোবাসা এমন প্রবল ধারণ করেছিল, তিনি তখন এই ঘরকে সুসজ্জিত করার জন্য তদানীন্তন সময়ে রেশমি কাপড় দিয়ে খানায় কাবার গিলাফ বানাইয়া দিচ্ছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এই খানায় কাবার আদিবাসীদেরকে 7টা করে স্বর্ণ মুদ্রা দান করলেন এবং 7 জোড়া করে কাপড় দান করলেন। সেই আউয়াল হিমিয়ারি শাহে তুব্বা এত সম্মান আর এত ইজ্জত এই লোকদেরকে করলেন, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এখনো আসেন নাই। কয় হাজার বছর আগের ঘটনা? 1000 বছর আগের ঘটনা। তখন এই আলেম ওলামারা রওনা করলেন মদিনাতুল মুনাওয়ারায়। সেই 250 মাইল পায়ে হেঁটে গিয়ে মদিনার কঙ্কর, মদিনার মাটি, মদিনার পরিবেশ, মদিনার পরিচিতি তারা দেখে সুনির্দিষ্টভাবে তাদের ইয়াকিন হয়েছে, এই ভূমি সাধারণ ভূমি নয়, এই ভূমি আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের হিজরতের পরে অবস্থান করবে যেই জায়গা, সেই জায়গা আমরা পেয়ে গেছি। তখন আলেমরা বলল, 12,000 আলেম বলল, আমাদের জীবন যাবে, কোনোদিন আমরা এই স্থান ত্যাগ করব না। তখন সেই বাদশা বলল, আপনারা যাবেন না? বলেন না, যাব না। তখন তাদেরকে থাকার জন্য 400 প্রাসাদ বিল্ডিং নির্মাণ করলেন। এই আলেমদের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ আলেম, তার জন্য স্পেশাল একটা বিল্ডিং তৈরি করলেন। তার বাড়ির সামনে 2 তলা একটা বিল্ডিং তৈরি করে বললেন, আমি চলে যাই, কিন্তু তোমরা এই বাড়িটা আমি আখির জামানার নবী যে আসবে, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আসলে আমার এই বাড়িতে যেন অবস্থান করে। আমি নির্মাণ করে গেলাম 400 বিল্ডিং এবং স্পেশাল আলেমদের জন্য, নবীজির জন্য 2 তলা বিল্ডিং করে গেছেন। এখনো নবীজি দুনিয়াতে আসেন নাই। যখন নবী দুনিয়াতে আসলেন, আসার পরে যখন নাকি মদিনার দিকে হিজরত করতেছেন, হিজরত করা মাত্রই যখন মদিনায় ঢুকলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মদিনাতুল মুনাওয়ারায় যখন বিশ্বনবীর কদম মুবারক পড়ছে, পড়ার সঙ্গে সঙ্গে মদিনাবাসীগণ তাদের সর্বাত্মক প্রাণ আপ্রাণ চেষ্টায় তারা নবীজির সম্মান এবং মর্যাদা রক্ষায় মহানন্দে নবীজিকে সংবর্ধনা দান করলেন। এবং মদিনার আকাশে বাতাসে বনবনানীর সেই মর্মরে আওয়াজ এক অনাবিল মহানন্দে মদিনার সমস্ত মানুষদের হৃদয়ের আঙ্গিনায় বেজে উঠল এক ধ্বনি মহানন্দ আর তাদের আনন্দের লহরী। সুবহানাল্লাহি বিহামদিহি। নবীজি যখন গেলেন, যাওয়ার পরে সবাই আফসোস, হুজুর আমার ঘরে আসেন, আমার ঘরে আসেন। সবাই সাজসজ্জা ধরে, ছেলে মেয়ে বড় ছোট নারী পুরুষ সবাই রাস্তায় নেমে আসে, রাহমাতুল লিল আলামিন আমার ঘরে আসবে। নবীজি বললেন, না, আমাকে তোমরা টানাটানি করবা না, আমার উটনি আমি যেই বাহনে আছি তাকে আপন গতিতে চলতে দাও। সে কোথায় গিয়ে থামবে, যেখানে থামবে সেখানেই হবে আমার বাসস্থান। সেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত। কোথায় গিয়ে থামবে? চলতে 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 এই উটনি গিয়ে বসলো হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে। যেই বাড়িটা এই আউয়াল হিমিয়ারি বাদশাহ তুব্বা করে গেছিলেন, সেই বাড়ির সামনে গিয়ে সেই উটনিটা বসে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। সেই বাদশাহ যাওয়ার সময় একটা চিঠি লিখে গেলেন, আমার এই চিঠিটা আমি তো থাকবো না, আমার
পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিবা। এই চিঠির মধ্যে লেখা ছিল, তিনি চিঠিটা লিখলেন নালায়েক বাদশাহ তুব্বার পক্ষ থেকে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে। সুবহানাল্লাহ বলেন। হে মহান আল্লাহ তাআলার প্রিয়তম রসূল, আমি আপনার উপরে ঈমান আনলাম, আমি আপনার দ্বীনের উপরে ঈমান আনলাম, আমি আপনার যেই আসমানি কিতাব আপনার উপরে নাজিল হবে সেই কিতাবের উপর আমি ঈমান আনলাম। আমার জীবদ্দশায় যদি আপনার জিয়ারত আমার নসিব হয় তাহলে আমি সৌভাগ্যবান, আমি ধন্য হব। আর যদি আমার জীবনে যদি আপনার জিয়ারত লাভের সুযোগ না হয় তাহলে আমি আশাবাদী আপনি আমাকে পরকালে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এবং আশা করি ওগো আল্লাহর রসুল আপনি আমাকে ভুলবেন না। আমি আপনি আসার আগেই আমি আপনার কাছে বাইয়াত হচ্ছি, আমি অন্তর থেকে সাক্ষী দিচ্ছি আল্লাহ তাআলা একক, আল্লাহর সঙ্গে কোনো শরিক নেই। আমি আরও সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহ তাআলার রসুল এবং বান্দা। এই চিঠিটা শেষ পর্যন্ত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বিশ্বস্ত ব্যক্তি যার নাম আবু লাইলা তার হাতে ছিল। নবীজি যখন এই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে উঠনি নামলেন, বাড়িতে অবস্থান করলেন, এই আবু লাইলা যখন সামনে গেলেন, যাওয়া মাত্রই বিশ্বনবী আবু লাইলাকে দেখে সাথে সাথে বললেন, আপনি কি আবু লাইলা? সুবহানাল্লাহ। তো কিভাবে চিনলেন? নবীজির নবুয়তের যেই নূরে নবুয়ত ছিল, নূরে নবুয়তের দ্বারা আবু লাইলাকে দেখা মাত্রই নবীজি চিনতে পেরেছেন তিনি যে আবু লাইলা। আবু লাইলা, আমার নামে ইয়ামানের বাদশাহ আউয়াল হিমিয়ারির পক্ষ থেকে একটা চিঠি আসছে, বলে আসে দাও, আমার হাতে চিঠিটা দাও। নবীজির হাতে যখন চিঠিটা দেওয়া হলো, নবীজি এই চিঠিটা পরে তখন তিনি বললেন, মুবারকবাদ হোক, ধন্যবাদ হোক আমার এই উম্মত, বাদশাহ তুব্বা আউয়াল হিমিয়ারি, মুবারকবাদ হোক। তাহলে কেমন উম্মত? নবীজি আসে নাই 1000 বছর আগে, নবীজির উপরে ঈমান এনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মহান আল্লাহ বলেছেন, আপনাকে কাউসার দিয়েছি, আপনি চিন্তা করার কোনো কারণ নাই, আপনাকে কাসরতে উম্মত দিয়েছি। আর যারা আপনাকে বলেছে আপনি লেস কাটা হবেন, নির্বংশ হবেন, আপনি হবেন না। যারা আপনাকে বলেছে তারাই নির্বংশ হয়ে যাবে। মহান আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে বুঝবার আমল করার তৌফিক যেন দান করেন। আর জোরে বলে আমিন। হযরত ইনশাআল্লাহ দোয়া করবেন, আমরা সবাই ইনশাআল্লাহ দোয়ায় শরীক হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।